টাটা আগরতলা, আমরা দিদনে বাড়িতে যাই। কি মজা, আমরা দিদনে বাড়িতে যাই। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সকালে ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো দেখো আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে দেখো সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি। তো আর যাব আমরা কুমারঘাট। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, চৈত্র সংক্রান্তি। তো খুব স্পেশাল একটা দিন আমার কাছে এই দিনটা। তো আমি দেখো ড্রেস পরে রেডি হচ্ছিলাম এখনও, মানে শুধু কুর্তিটা পরেছি, নিচের প্যান্ট পরিনি। প্রিন্সকে ওখানে রেডি করাইনি, অনেক তাড়াতাড়ি উঠেছি। তো উঠে হচ্ছে ওকে খাইয়ে দিয়েছিলাম আগে, তারপরে আস্তে আস্তে রেডি হচ্ছিলাম। তো এখন দেখো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, একটা সানগ্লাসও নিয়ে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড ধুলো ধুলো পড়ে, সেই জন্য একটা সানগ্লাস নিতেই হয় এখন। তো প্রিন্সের পাপা দেখো রেডি হচ্ছে, ও মা তারা তো এখন আশ্রয়নি, জল খেয়ে নিয়েছে। আমি হচ্ছে আমার রেডিও একদম কমপ্লিট হয়ে গেছি আমি। তো আমরা দেখো এখন বেরিয়ে পড়ছি, মানে ট্রেন ধরতে হবে। তো এখন কিন্তু মাত্র 6টা বাজে, আমরা রাতের বেলা ঘুমিয়েই নি, মানে শপিং করে এসেছি। তারপর সেগুলো গুছিয়েছি, ব্যাগটা গুছিয়েছি, প্রিন্সের জামা কাপড়, আমাদের জামা কাপড়। তো প্রিন্স দেখো কি খুশি, সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছে। টাটা সবাইকে, আমরা দিদনের বাড়িতে চলে যাচ্ছি। সেই আনন্দেও সবাইকে কি টাটা দিচ্ছি দেখো, মানে বাইকে বসে খালি টাটা, সারা রাস্তা টাটা দিয়ে দিয়ে এলো, কি খুশি দেখো। তো যাচ্ছি আমরা যোগেন্দ্রনগর রেল স্টেশনের দিকে। তো এই দেখো কীভাবে টাটা দিচ্ছে। তো স্টেশনে যাব, তারপর ট্রেন আসলে তারপরে ট্রেনে করে আমরা চলে যাব। তো কালকে রাতে হচ্ছে একদমই ঘুমোতে পারিনি, কারণটা হচ্ছে গিয়ে মানে শপিং করে আসতে অনেক দেরি হলো, আমাদের চৈলাম থেকে আসতেও দেরি হয়ে গেছে। তাছাড়া এখানে শপিং করে আসতেও দেরি হলো, তারপরে আবার সেগুলো গুছিয়ে টুছিয়ে খেয়ে দিয়ে ঘুমোতে ঘুমোতে আমরা 1 ঘন্টাও ঘুমোতে পাইনি। আবার উঠে গেলাম, আর আমি প্রিন্সের পাপার সাথে শুধু ঝগড়া করছিলাম, মানে বিরক্ত লাগছিল, সময় চলে যাচ্ছিল, সেই জন্য বলছি যাবো না, আমি রাগ করে শুধু ঝগড়া করছিলাম আর রাগ দেখাচ্ছিলাম। তো এখন দেখো দেখতে দেখতে আমরা স্টেশনে প্রায় কাছাকাছি চলে আসছি, আর প্রিন্স ভীষণ খুশি, বলছে টাটা আগরতলা, আমরা দিদনের বাড়িতে চলে যাচ্ছি। তো দেখো নেমে পড়েছি, প্রিন্সের পাপা গেছে বাইক পার্কিং করতে। তো আমরা দাঁড়িয়ে আছি, ওর পাপা আসলে আমরা যাব। তো ও দেখো মানে খুব খুশি, কি শান্ত হয়ে আছে। দেখো স্টেশনটা দেখিয়ে দিলাম, স্টেশনের সামনে দিয়ে প্রায় আমাদের যাওয়া হয়। এই স্টেশনে অনেক মানে স্মৃতি জড়িয়ে আছে আমাদের, সেগুলি অন্য একদিন না হয় শেয়ার করব। তো দেখতে দেখো আমাদের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রোদ দেখো উঠে যায়, কিন্তু সকাল সকালে রোদ পড়ছে, আমি ভালো করে তাকাতে পারছিলাম না ওইদিকে, রোদের আলো পড়ছিল। এখন কিন্তু সকাল মাত্র, ওখানে 6টা মনে হয় 10 হবে। আর আমরা হচ্ছে অনেক তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছি, কারণ আমাদের ট্রেন কারণ আমাদের ট্রেনের টাইমটা মানে একদম কনফার্ম ছিলাম না। আমি হচ্ছে পেপারে দেখবো বা ওটা যে অ্যাক্সেস আছে দেখবো, সেই সময় ছিল না, সেই জন্য পরে দেখেছি যে এটা প্রায় 7টার সময় আসে। এটা হচ্ছে এক্সপ্রেস যাচ্ছে, কোনো একটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মনে হচ্ছে যাচ্ছে। আমরা মাত্র এসে দাঁড়ালাম, আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে। আমরা যেই তাড়াতাড়ি এখানে এসেছি, বাদারঘাটেই চলে যেতে পারতাম, বাট বাদারঘাট যেখানে বাইক পার্কিংয়ের জায়গাটা আমরা চিনি না, সেই জন্য যাইনি। তো অনেক আগে এসে দাঁড়িয়েছি, দেখো রোদ উঠে পড়েছে, আর প্রিন্সও তো এক জায়গায় থাকতে চাইছিল না, তো ওকে নিয়ে একটু বিরক্তি লাগছিল, ওকে ভালো করে খাওয়াতে পারিনি, তাড়াহুড়ো করে তো কোনো রকম একটু খাইয়ে চলে এসেছি। তো ভাবছি যদি আগে দেখতাম ট্রেনের টাইমটা, আমি ভেবেছি 6:30 হবে বা 6:40 হবে, কিন্তু এসে দেখছি এখানে 7টার আগে ট্রেন আসেনি, মানে 6:54 নাকি এখানে আসে, বাট 7টা বেজে গেছে। তো দেখো এখন ট্রেন আসার পরে দেখো কি অবস্থা, ওঠার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, কি অবস্থা। আমি কোনো রকমে উঠে, বসার তো জায়গা নেই, আমরা যে ব্যাগ নিয়ে এসেছি ওগুলোর মধ্যে বসে পড়েছি। না প্রিন্সের পাপার অবস্থা দেখো, মানুষের চিপায়। তারপরে হচ্ছে এখানে পেপার ছিল, মানে ওই দিকের নর্থে যত পেপার ছিল সেই পেপারে বান্ডেলগুলো ছিল, ওখানে বসেছি জানলা পাশে। তো খুব আরাম করে এসেছি শেষে পেপারের উপরে বসে। তো দেখো এখন আর কোনো কষ্ট হয়নি, এটা হচ্ছে কোনো একটা গুহার মধ্যে ঢুকেছে। তো অন্ধকার অন্ধকার হয়ে পড়েছে একদম। আর প্রিন্স হচ্ছে প্রথম উঠে এত ভিড়ের মধ্যে একটু যন্ত্রণা করেছিল, পরে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়েছে পরে একটা নিশ্চিন্ত যে ঘুমিয়ে পড়েছে, যাহা হোক ঘুমালো। তো তো দেখো এখন গুহাটা অনেক বড়, কিন্তু বেরোচ্ছে না কতক্ষণ ধরে। এই গুহাটা সবচেয়ে বড় আমাদের বাড়িতে, যেতে কুমারঘাট যেতে তিনটে গুহা পড়ে, এর মধ্যে এই গুহাটা সবচেয়ে বড়। তো এখন দেখো গুহা পেরিয়ে গেছি,
আলো চলে এসছে আর প্রিন্স ঘুমোচ্ছে। আমারও কিন্তু ঘুম আসছে, ঘুমোতে পারিনি কালকে রাতে একটুকু, কিন্তু আমি তো ঘুমোতে পারবো না, প্রিন্স ঘুমোলো, আমার তো ঘুমোলে চলবে না। প্রিন্সের বাবা তো মানে বসারও জায়গা নেই, আমি তো তার একটু বসলাম, ও তো দাঁড়িয়ে মানুষের ধাক্কায় একদম গুটিয়ে আছে, বাট আমি তো কোনো রকম বসেছি। তারপর হচ্ছে অনেকটা একটু জায়গা এসে আম বসার দিকে এসে প্রিন্সের বাবা বসতে পেরেছে। তো দেখো এখন প্রিন্সের পাপা বসছে আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিছু খাইনি। তো ট্রেনের মধ্যে যেই টিফিনগুলো পাওয়া যায় সেগুলি নিয়েছে, চিড়া ভাজা বাদাম নিয়েছে প্রিন্সের পাপা, তো খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছিল আর ও খাচ্ছিল, কারণ প্রিন্স আমার কাছে ছিল তাই আমি খেতে পারছিলাম না, তো ওই আমাকে খাইয়ে দিচ্ছিল। তো দেখো ওর প্রচণ্ড খিদে পেয়েছে, তো রাক্ষসের মতো সব খেয়ে ফেলছে। তো এখন দেখো প্রিন্সও উঠে পড়েছে, ওর খিদে পেয়ে গেছে, তাই ওকে একটু বিস্কিট খাইয়ে দিচ্ছিলাম, ও তো কিছুই খেতে চায় না, কিন্তু এখানের মধ্যে কিন্তু সুন্দর করে বিস্কিট আর জল খাচ্ছিল। তো আমি বলছি ওকে রোজ দিন খাওয়ার জন্য ট্রেনে করে নিয়ে আসতে হবে, তাহলে ও সুন্দরভাবে খাবে, কারণ বাড়িতে তো খেতে চায় না। তো এখন দেখো আমরা মুড়ি নিলাম, মুড়ি খাবো, আমার ভীষণ মুড়ি খেতে ইচ্ছে করে। তো আমাকে যে চামচটা দিয়েছে দেখে প্রিন্সের তো মাথা খারাপ, তাই ওকেও একটা চামচ নিয়ে দিলাম, যে ও ওই চামচটা দিয়ে খেলছে আর আমরা হচ্ছে মুড়ি খাচ্ছিলাম, আর প্রিন্সের পাপা আমাকেও খাইয়ে দিচ্ছিল, কারণ হচ্ছে আমি হচ্ছে খেতে পারছিলাম না, ওকে নিয়ে কি করে খাবো আমি। তো ও দেখো চামচটা কি করছে, একদম ভেঙে টেঙ্গে নষ্ট করে দিচ্ছিল। তো রাস্তা তো অনেক, প্রায় 3 ঘন্টা লাগে আমাদের ওখানে যেতে, কুমারঘাট যেতে। তো যেহেতু ট্রেনের রাস্তা এতটা জার্নি লাগে না, একদম জার্নি হয় না, বাট ওই সিট যদি না পাওয়া যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটা তো অসম্ভব বাচ্চা টাচ্চা নিয়ে, তো বসে গেলে কোনো ব্যাপার না। তো আমাদের ভালো মানে তেমন অসুবিধা হয়নি, এই দরজার পাশে বসছিলাম, ফ্যানও ছিল উপরে, আর হচ্ছে আর আমি চলে গেছি। তো প্রিন্সকে দেখো একটু পরে পরে জল খাইয়ে দিচ্ছিলাম, কারণ খিদে পেয়ে গেলে তো আরও সমস্যা, ও আরও চিৎকার শুরু করে দেবে। তো সুন্দরভাবে এসেছিলো, একদমই যন্ত্রণা করেনি। আগে যখন 2-3 বার, এর আগে আরও 3 বার এসেছিলো, তো ফার্স্ট যখন এসেছিল এত কান্না করেছিল। আমরা শিবজার এক্সপ্রেসে উঠেছিলাম, তো এটা হচ্ছে বাজারঘাট থেকে উঠেছিলাম, আমরা ফার্স্টের দিকে এসেছিলাম, দুর্গা পুজোর সময় ছিল, বিজয়া দশমীর দিন। তো ও হচ্ছে যখনই ট্রেনটা হর্ন দেয় কী চিৎকার করছিল। দেখো এই পেপারগুলোর মধ্যে আমরা বসছিলাম, এখানে যে আমি পেপারগুলো দেখিয়েছি। তো এটা হচ্ছে মনু স্টেশন। তো মনু থেকে আমাদের আর একটা স্টেশন নালকাটার পরে কুমারঘাট। তো এখানে অনেক মানুষ নেমে পড়েছে, আর দেখো এদিক ওদিক দেখছে, দেখে কটুস কটুস করে একে বিস্কিট খাইয়ে দিচ্ছে, ওর বিস্কিট খাচ্ছে। ও কিন্তু বাড়িতে খায় না, মানুষ ভাবে বাচ্চাটা কি সুন্দর খেয়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে যা যন্ত্রণা করে কিছুই খায় না। এখানে মানুষ টানুষ দেখো, হয়তো আর দেখো কি দেখাচ্ছে ওইদিকে জানে, তখন মনে ছিল, এখন তো মনে নেই ও কি জানি দেখাচ্ছিল, ওইদিকে ওদিকে শুধু দেখাচ্ছিল। মানে ভীষণ দুষ্ট, কত দুষ্টুমি কিছু করতে পারে ও, খুব দুষ্ট কিন্তু। দেখো ওদিক ওদিক দেখাচ্ছিল। তো এইভাবে করে আস্তে আস্তে করে আমরা যাচ্ছি কুমারঘাট স্টেশনের দিকে, আর বেশি একটা বাকি নেই, কুমারঘাট স্টেশনের কাছাকাছি চলেই আসছি। তো ওখানে এই হচ্ছে প্রিন্সের চতুর্থবার ট্রেন জার্নি, অ্যান্ড চতুর্থবার ও দাদুর বাড়িতে, দুজনের বাড়িতে যাওয়া। তো একদমই যন্ত্রণা ও করেনি, পুরো রাস্তা খুব সুন্দরভাবে চলে এসছে। আগে তাও একটু আধটু কান্না করেছিল 1-2 বার, আগে যখন শীতের সময় এসেছিলাম, এবার কিন্তু গরম। আগে আর তখন ছোট ছিল, হ্যাঁ, প্রথম যখন নিয়ে এসেছি 5 মাসে পড়েছে মাত্র, আর এখন তো হয়েছে ওর মানে আর কয়েকদিন বাকি, বার্থডে চলে এসছে। তারপরে এসছি ওর 5 মাস পরে, আর একবার এসেছিলাম আমার যখন জব পেয়েছিলাম তারপরে। তো দেখো এখন দেখো নেমেও পড়েছি কুমারঘাট স্টেশনে। তো আমরা এখন যাব, গিয়ে গাড়িতে উঠবো, উঠে তারপরে হচ্ছে বাড়িতে যাব। তো কুমারঘাট স্টেশন থেকে নেমে হচ্ছে আমরা টোটোতে করে কুমারঘাট গিয়েছিলাম, ওখান থেকে কিছু ফল মিষ্টি নিয়ে তারপরে হচ্ছে আমরা গাড়িতে উঠেছিলাম, উঠে তারপরে হচ্ছে বাড়িতে গিয়েছিলাম, এইভাবে করে গিয়েছিলাম। তো তেমন কোনো কষ্ট হয়নি। তারপরে বাড়ির সামনে যখন নেমেছি, বাবু স্কুটি নিয়ে এসেছিল, তো স্কুটিতে করে তারপরে বাড়িতে চলে গিয়েছিলাম। তো ভালোই লেগেছিলো, ঠান্ডা ঠান্ডা চলে এসেছি দুপুরের ট্রেনে। বোন আর ভাই হচ্ছে ওরা বলেছিল আসবে না, বাট পরের দিকে ওরা চলে এসছে, ওরা চলে এসছে, না হলে আমরা ওদের সাথে আসতাম। তাও মনে করি ভালোই হয়েছে, সকালের ট্রেনে ঠান্ডা ঠান্ডা এসেছি, দুপুরের ট্রেনে আসলে ভীষণই কষ্ট হতো। আর এই চৈত্র সংক্রান্তির দিনটা আমি মানে বাড়িতে না গেলে অনেক মিস করি, 5-6 বছর পরে আজকে বাড়িতে যাচ্ছি। তো আমার ভীষণই ভালো লাগছে, আর ভীষণই মানে একটা আলাদা ফিলিংস হচ্ছে। আমাদের বাড়িতে এই উৎসবগুলো খুব ধুমধাম করে পালন হয়, আর ভীষণ ভালো লাগে।
আর প্রিন্সের দাদু ঠাম্মা আসছে, কালকে আসবে নতুন বছরের দিন। তারপরে ওরা আসলে আমরা সবাই মিলে একসাথে চলে যাব। তো এখন দেখো আমরা কুমারঘাটে টোটোতে করে কুমারঘাট মানে যেখানে অটো পাওয়া যায় ওখানে স্ট্যান্ডে যাব, ওখান থেকে অটোতে করে তারপরে বাড়িতে যাব। তো আমরা বাজারে নেমেছিলাম, নেমে একটু ফল মিষ্টি নিয়েছি, তারপর বাজার থেকে অটো পেয়ে গেছি, বাজার থেকে তারপর চলে গেছি। তো আমাদের তো চৈত্র সংক্রান্তি ভীষণই ভালো কাটলো, তোমাদেরও আশা করি সবার ভীষণ ভালো কাটলো, সবাই ভীষণ ভালোভাবে এনজয় করেছো এবং নতুন বছর সবার ভীষণ ভীষণ ভালো কাটুক এই কামনাই করি।